সবাইকে আসসালামু আলাইকুম। আইএসপি বিলিং প্রো টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা মাইক্রোটিক রাউটারটিকে আমাদের আইএসপি বিলিং প্রো সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারি। কানেক্ট করার পর আমরা এখানে আমাদের সার্ভারটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে মাইক্রোটিক রাউটারে যে ক্লায়েন্টগুলো ছিল এখানে আমরা পেয়েছিলাম। অ্যান্ড এখন আমরা দেখব কিভাবে আমরা নতুন ক্লায়েন্ট অ্যাড করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো আমাদেরকে অ্যাড করতে হবে বা সেট আপ করে নিতে হবে। এজন্য আমরা সেট আপ অপশনে চলে যাব। সেট আপ অপশন থেকে আমরা মাইক্রোটিক রাউটার থেকে সিঙ্কের মাধ্যমে আমাদের সফটওয়্যার যেগুলো অটোমেটিক ডিটেক্ট করেছে সেগুলো আমরা দেখে নিব। এখান থেকে পিপিপি প্রোফাইল থেকে প্যাকেজ পর্যন্ত আমাদের মাইক্রোটিক রাউটার থেকে অটোমেটিক নিয়ে নেবে। এখানে আমাদের মাইক্রোটিক রাউটারে যে পিপিপি প্রোফাইলগুলো ক্রিয়েট করা আছে এগুলো চলে এসেছে। এখান থেকে চাইলে আমরা নতুন করে পিপিপি প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং এডিট করতে পারি। এখান থেকে যদি আমরা পিপিপি প্রোফাইল ক্রিয়েট করি তাহলে আমাদের মাইক্রোটিক রাউটারেও পিপিপি প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। সেম এখানে আমরা আইপি পুল অপশন দেখতে পাবো। আইপি পুলে যে অপশনগুলো রয়েছে এগুলো মাইক্রোটিক থেকে চলে আসবে। কিউইতে যে অপশনগুলো রয়েছে এগুলো আমাদের এখানে চলে আসবে এই লিস্টে, এবং ভিলেন অপশনে আমাদের যে ভিলেনগুলো রয়েছে এগুলো চলে আসবে। অ্যান্ড আইপি অ্যাড্রেসে যে অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো আমাদের এখানে চলে আসবে। আমাদের ক্লায়েন্ট টাইপটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, আপনারা চাইলে নতুন করে যুক্ত করতে পারেন এবং এডিট করতে পারেন। বিলিং স্ট্যাটাস হিসেবে আমাদের যে বিলিং স্ট্যাটাসগুলো অ্যাক্টিভ ইউজার হবে কিনা, আনঅ্যাক্টিভ, পার্সোনাল, ফ্রি, লেফট ক্লায়েন্ট, এই অপশনগুলো দেয়া আছে। এখান থেকে আমরা যে বিষয়গুলো নতুনভাবে অ্যাড করব নিউ ক্লায়েন্ট অ্যাড করার ক্ষেত্রে, ডিস্ট্রিক্ট হিসেবে আমরা যে ডিস্ট্রিক্টে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছি সেই ডিস্ট্রিক্টের নাম আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা যে অপশনটি পেয়ে যাব উপজেলা হিসেবে আমরা আমাদের উপজেলাগুলোকে এখান থেকে অ্যাড করে নিব। এরপর আমরা স্টেপ বাই স্টেপ অপশনগুলোকে আমরা এক এক করে পূরণ করতে থাকব। আমরা এখানে জোন ক্রিয়েট করে নিলাম। এই জোনের আন্ডারে আমাদের সাব জোন থাকতে পারে, আমরা সেই সাব জোনটিকে অ্যাড করে নিব। এগুলো আমাদের অ্যাড না করলেও ইউজার ক্রিয়েট হবে, কিন্তু এগুলো অ্যাড করে নিলে আমাদের ইউজারকে ফাইন্ড করা বা ফিল্টারিং করার ক্ষেত্রে আপনাদের জোন ওয়াইজ এবং সাব জোন ওয়াইজ আপনারা ইউজারকে ফিল্টার করে নিতে পারবেন। এরপর আমরা টিজি বক্স অপশন পেয়ে যাব। কোন টিজি বক্সের আন্ডারে আমরা ইউজারগুলোকে রাখতে চাচ্ছি তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। টিজি বক্সের একটা নাম দিয়ে দিব। আপাতত আমি টিজি বক্স 1 লিখে দিচ্ছি, এবং এই টিজি বক্সটিতে কতগুলো কোর রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব, এবং কোরগুলোর নাম আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে টিজি বক্সের যে কোরগুলো রয়েছে এই নামগুলো ক্রিয়েট করে দিয়ে আমরা সেভ করে দিব। পরবর্তীতে আমরা যখন ক্লায়েন্ট অ্যাড করব, ক্লায়েন্টকে আমরা কোন কোরের সাথে যুক্ত করেছি ওইটাও আমরা ফাইন্ড করতে পারবো। বক্স সেট করার পর আমরা এখান থেকে পিপিপি প্রোফাইল থেকে প্যাকেজ পর্যন্ত আমরা মাইক্রোটিক থেকে অটোমেটিক্যালি পেয়ে যাব। এরপর যে অপশনটি আমরা অ্যাড করব ডিভাইস এখানে ওএলডি এবং সুইচ দেওয়া আছে, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন বা অ্যাড করে নিতে পারবেন। আপনাদের এখানে কোনো অপশন ক্রিয়েট করা না থাকলে আপনারা এখানে ডিভাইস লিস্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আমরা যে অপশনটি পাবো পেমেন্ট মেথড অপশনটিতে আমরা আমাদের পেমেন্ট মেথডগুলোকে অ্যাড করে নিব। হ্যান্ড ক্যাশ ডিফল্টভাবে দেওয়া আছে, এখানে আমরা নগদ অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা আরও একটি পেমেন্ট মেথড অ্যাড করে নিব, বিকাশ।
ওকে, আমাদের পেমেন্ট অপশনটি অ্যাড করা হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ক্লায়েন্ট অ্যাড করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।